আসসালামু আলাইকুম। আমি কক্সবাজারে এসে স্ক্যাম হয়েছি একটা রেস্টুরেন্টে। আমি আপনাদেরকে বলি কোন জায়গায় আছি। ভিডিও আমি প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে ঝুম বৃষ্টি হচ্ছে। ভিডিওটা বানানো খুব ইম্পর্ট্যান্ট, তাই আমি এখান থেকে স্টার্ট করছি। আমি যেখানে স্ক্যাম হয়েছি এটার লোকেশন হচ্ছে হোটেল কল্লোল, লাবণী বিচের এখানে। হোটেল কল্লোলের ঠিক অপোজিটে আপনার চিটাগং রেস্টুরেন্ট, নাম হচ্ছে চিটাগং রেস্টুরেন্ট। এই যে এই রেস্টুরেন্টটা হোটেল কল্লোলের অপোজিটে। বাকি কথা আমি হোটেলে যেয়ে বলবো, কারণ এইখানে আপনার প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে সুরভি, আর এই যে হোটেলের ভিতরে অবস্থা, এই যে চিটাগং রেস্টুরেন্ট, হোটেল কল্লোল। আচ্ছা, এখন আমি মেন কথা বলি, সেটা হচ্ছে আমরা প্রথম গিয়েছি, আমরা বলেছি যে আপনাদের এখানে কি কি আছে, এগুলো আছে কিনা। আমরা এই পূর্বেও এই রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম, খাবার ভালো ছিল বিধায় আমরা গিয়েছিলাম। এইবার আমাদের একটা পরিচিত লোক ছিল, সে ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন তারপরে আমরা এখানে খাইতে বসছি, কী কী নিব আমাদের বলছি। আমরা অনেক রকমের ভর্তা প্লেটার নিছি আর কি। আর সারাদিন আমরা দিনের বেলা মাংস টাংস খাইছি, কাচ্চি টাচ্চি খাইছি, সেই জন্য আমরা একটু ভর্তা খাইতে চেয়েছিলাম। আর তাদেরকে আমি রূপচাঁদা মাছ অর্ডার দিছি এবং আপনার অন্যান্য শাকসবজি অর্ডার দিছি। তো তারা অর্ডার নিয়েছে এবং আমাদেরকে দেখাইছে যেই আপনার রূপচাঁদা, সেইটাও তারা কি করছে, চেঞ্জ করে দিছে। হ্যাঁ, আমাদেরকে দেখাও নাই। আমি তাকে 2-3 বার বলছি যে ভাই আমাকে কিন্তু দেখায়েন, আপনারা কোনটা দিচ্ছেন আমাকে দেখায়েন। যখন এটা বলছি, সে বলে কি ভাই ওটা তো তেলে দিয়ে দিছি, আপনার রূপচাঁদার তেলে। আমি বললাম যে আপনাদেরকে আমি বললাম যে আমাদেরকে একটু দেখায় এই করবেন, আপনারা এটা কি করলেন। আর যাই হোক, এটা আমরা মেনে নিছি। ওরা রূপচাঁদা আমাদের সামনে রাখছে, ভাত রাখছে, তারপরে আমাদের বলতেছে কি ভর্তা নাই, এই শাকসবজি নাই, ওইটা নাই। মানে এটা কি ভাই, আমরা তো মেইনলি ওইটার জন্যই আমরা খাইতে বসছি। হ্যাঁ, আর শাকসবজির জন্য খাইতে বসছি। এখন ওইটা তারা এখন যেহেতু রূপচাঁদা বেজে বলছে, এখন তো ওইখান থেকে উঠে আসা পসিবল না। আচ্ছা যাক, সব কিছু মেনে নিয়ে আমরা খাইতে বসছি। যখন বসছি ভাই, ডাল ছিল অনেক পরিমাণে ঠান্ডা, আর রূপচাঁদার মধ্যে বেরেস্তা দেয় নাই। এর আগের বার বেরেস্তা দিছিল। শুধু রূপচাঁদা, শুধু ভাজা মাছ দিয়ে একটা মানুষ কেমনে ভাত খায়। যাই হোক, তারপরে আপনার পুঁই শাক দিছিল, ওটা অন্য পুঁই শাক দিছে। তারপরে আপনার আলু ভাজি দিছে, করলা ভাজি দিছে। এগুলাও খুবই ঠান্ডা, মানে এত ঠান্ডা। আর আজকে সারা বাংলাদেশে আজকে থেকে মোটামুটি ঠান্ডা শুরু। এই ঠান্ডার মধ্যে, এই বৃষ্টির মধ্যে এরকম ঠান্ডা খাবার আমি জীবনে খাইনি। মোট কথা হয়েছে যে তাদের কাছে নাই, তারা কেন বলবে না। আমি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করছি কি আছে, সেই আমাকে বলছে ভাই ভর্তা এইগুলো আছে, এইগুলো আছে। বাট পরবর্তীতে তারা ভাতটা সব কিছু বেড়ে দিয়ে বলে ভাই এইগুলো নাই। এখন তো আমি তো একটা ভালো ফ্যামিলির ছেলে, আমরা তো এডুকেটেড, এখন আমরা তো এখান থেকে ওইগুলো ফেলে উঠে আসতে পারি না। কিন্তু তারপরেও কি তারা আমাদের সাথে স্ক্যামটা করলো। তারা আমাদেরকে বলতেই পারতো যে ভাই এই খাবারটা নাই, আমরা অন্য খাবার অর্ডার দেবো। এখন তাদেরকে যদি আমরা অন্য খাবার আবার অর্ডার দিই, আরও আধা ঘন্টা দেরি, কারণ তারা রান্না করে ওইখান থেকে, আর রান্না করে আপনারা যা সিলেক্ট করবেন তাই আপনাদেরকে রান্না করে দিবে। সেই জন্যই কিন্তু এটা যেহেতু একটা ভালো অপশন, আমরা সেই জন্য গিয়েছিলাম। বাট পরিচিত মানুষের সাথে তারা এরকম একটা স্ক্যাম করে ফেললো। সুতরাং এই চিটাগাং হোটেলের আপনার কল্লোলের অপোজিটে এরকম হোটেলের সাথে সাবধান। আর কক্সবাজারে যত জায়গায় আপনারা খাওয়া দাওয়া করবেন, আপনারা এইটা অবশ্যই ইনশিওর হয়ে নেবেন। বারবার ওয়েটারকে বলবেন যে আপনি এটা চেক করেন, এটা কি আদৌ কি আছে কি নাই, সব কিছু শিওর হয়ে আপনারা খাইতে বসবেন বারবার। নাহলে কিন্তু আপনারা স্ক্যাম হয়ে যাবেন, পুরো স্ক্যাম হয়ে যাবেন। আমি যতটা খাইছি, রূপচাঁদাটা ছাড়া, ঠান্ডাটা ছাড়া, তাও ওইটা আগের মতো ভালোভাবে ভেজে দেয় নাই। মোটামুটি আমার পুরোটা টাকাই ওয়েস্ট গেছে, মানে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টেস্ট, সব দিক দিয়েই আমি পুরাই স্ক্যাম। সুতরাং কক্সবাজারে আপনি ধাপে এরকম স্ক্যাম খাবেন, সাবধান থাকবেন, আর এই হোটেল থেকে বিরত থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি এটা এখন শেয়ার নাও করতে পারতাম, বাট যেহেতু মনে করেন আমরা টুকটাক ঘুরি ফিরি, ব্লগ আপনাদেরকে উপহার দেই, তাই মনে করেন যে এটা আমি আপনাদেরকে বলে দিলাম। হইতে পারে আপনাদের হেল্প হইতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। এই তুমি কিছু বলবা? বলে দাও এই হোটেল থেকে সাবধান। হ্যাঁ, আচ্ছা, না তোমার খাবার ভালো লাগছে বলো, আমার সাথে স্ক্যাম হয়েছে না?
হ্যাঁ ওইটা ঠিক আছে, আসলে ঠিক না এরকমটা করা, যে বলে দেওয়া উচিত যে এই খাবারটা নাই, তাহলে আমরা খাইতাম না, আমরা আসলে গেছি মানে ওই খাবারগুলো খাওয়ার জন্য। হ্যাঁ, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আর ভিডিওটা যদি উপকারে আসে একটু শেয়ার দিয়ে দিবেন, তাহলে অন্যদের উপকার হবে, অন্যরা স্ক্যাম থেকে বাঁচতে পারবে। বাই বাই।